আজকে আমরা হয়তো একটার জায়গায় 6টা সিগারেট খেয়ে নিলাম, 10টা সিগারেট খেয়ে নিলাম, আমি হয়তো বুঝবো না সিগারেটকে কি বলা হয়। ইজ দ্য সাইলেন্ট কিলার। মানে হচ্ছিল আস্তে আস্তে হচ্ছিল আমি কিন্তু শেষ হচ্ছি। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য তামাক ব্যবহারে ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো হলদিবাড়িতে। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ জেলা তামাক নিয়ন্ত্রণ সেল এবং হলদিবাড়ি ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ব্যবস্থাপনা শিবিরটি অনুষ্ঠিত হয় হলদিবাড়ি হাই স্কুলে। এদিন অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই শিবিরে অংশ নেন। উপস্থিত ছিলেন কোচবিহার CMOH অফিস থেকে আগত সাইকোলজিস্ট পীযূষ চক্রবর্তী, হেড ক্লার্ক অমিত মিশ্রা, ইনসেক্ট কালেক্টর সুপ্রকাশ দাস ও হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের RBSK মেডিকেল অফিসার ডক্টর দুলাল রায় সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এই দিনের কর্মসূচি সম্পর্কে কি বললেন হলদিবাড়ি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তীর্থনাথ পাল, শুনুন। আজকে বিদ্যালয়ে ছাত্রদেরকে সজাগ করার জন্য একটা তামাক মুক্ত দিবস পালিত হলো। এই ব্যাপারে মেঘলিগঞ্জ মহকুমার থেকে একটা গ্রুপ অফ ডক্টরস এসেছিলেন এবং তারা বিভিন্ন তথ্য দিয়ে এবং বিভিন্ন ব্যানারের সাহায্যে ছাত্রদের তামাক সেবনের অপকারিতা এবং তার শারীরিক ক্ষয়ক্ষতির দিক এগুলো তুলে ধরেন। যেহেতু বিদ্যালয়ে কিছু তামাক সেবন বিভিন্ন আর্থসামাজিক অবক্ষয়ের জন্য দেখা যাচ্ছে, সে কারণগুলো যাতে না ঘটে সেজন্য সারা পশ্চিমবঙ্গে এই তামাকমুক্ত বিদ্যালয় যাতে থাকে এবং সে ব্যাপারে অ্যাওয়ারনেসের জন্য ওনারা বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠানটা করছেন। এবং আজকে এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে এসেছিলেন এবং ছেলেরা ক্লাস 8 থেকে 12 ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত ছিল এবং তারা খুব মনোযোগ সহকারে সমস্ত কথা শোনে এবং অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। স্যার বলছি যে কুচবিহার থেকে CMOH থেকে এসেছে, কজনের টিম এসেছে? হ্যাঁ, এখানে 3 জনের ডক্টরের টিম এসেছে। হলদিবাড়ি হাসপাতাল থেকেও কি রয়েছে? হ্যাঁ, কি বলছো? হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকেও কি ডাক্তারবাবু এসেছে? হ্যাঁ, একজন গ্রামীণ হসপিটাল থেকে এসেছেন, তিনি কন্ট্যাক্ট করেছেন, তিনি আয়োজনের মধ্যে আছেন। আর আমন্ত্রিত সদস্য হিসেবে মেঘলিগঞ্জ মহকুমার স্বাস্থ্য বিভাগ থেকে 3 জন এসেছেন। বলছিলাম যে আজকে এই অনুষ্ঠানে কি কি ছাত্রছাত্রীদের সচেতন করা হবে? ছাত্রছাত্রীদের মূলত তামাক সেবনের যে অপকারিতা সেগুলো এবং তারা পরিবেশে যেগুলো দেখছে অন্যদের ব্যবহার করতে তার ক্ষতিকারক দিক এবং তারা যাতে ভবিষ্যতে এই তামাক সেবনের প্রতি আসক্ত হয়ে না পড়ে সে ব্যাপারে তারা বিভিন্ন উপদেশ দিলেন এবং বিভিন্ন ক্ষতিকর দিককে তুলে ধরেছেন যাতে এরকম তামাক সেবন থেকে তারা সাবধান থাকে। আমার মনে হয় তাতে ছাত্রছাত্রীদের কিছুটা উপকার হবে। স্যার, এমন উদ্যোগ কীভাবে দেখছেন? খুবই সাধু উদ্যোগ এটা এবং আমার মনে হয় প্রত্যেক বিদ্যালয়ে এটা হওয়া উচিত। কেননা আমরা ছাত্রছাত্রীদের মৌখিকভাবে বলি, তাদেরকে আমরা নোটিশ করি, তাদের প্রেয়ার লাইনে ঘোষণা করি, তাদের বিদ্যালয় ক্লাস চলাকালীন বলি, কিন্তু আমাদের কথা তারা শুনতে শুনতে যখন একজন বিশেষজ্ঞ লোক অর্থাৎ ডক্টররা এসে বলেন এবং এত সুন্দর করে সমস্ত দিকগুলো আরও মেডিকেল দিকগুলো যখন বলেন তখন আমার মনে হয় যে অবশ্যই সেটা আর একটু ছাত্রদের মাথার মধ্যে যায় যে এটা ব্যবহার করার কী ক্ষতিকারক দিক আছে সেগুলো তারা জানতে পারে। আজকের এই সচেতনমূলক শিবির নিয়ে ছাত্রছাত্রীদের কী মনোভাব? ছাত্রছাত্রীরা খুবই উৎসাহী। ওদেরকে আমি প্রথম পর্বেই যখন ঘোষণা করেছিলাম যে আজকে একটি মেডিকেল টিম আসবেন এবং তোমাদের এরকম তামাক সেবনের অপকারিতা সম্পর্কে একটা অ্যাওয়ারনেস অনুষ্ঠান করবেন, ওরা খুবই ভালোভাবে সাড়া দিয়েছে এবং সকলে উপস্থিত থেকেছে এবং সবাই খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে এবং শুনেছে। আগামী দিনে কি এরকম প্রোগ্রাম কি আবারও হবে? অবশ্যই আমি ডাক্তারদের এই আলোচনা করলাম যেটা একবার করে থামিয়ে দিলে